জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হবে, জাহান্নামীরা কাঁদতে থাকবে, জাহান্নামীদের চোখের পানিতে জাহান্নামের ভিতরে নদী প্রবাহিত হবে, এরপরেও তাদের কান্না বন্ধ হবে না। এরপরে জাহান্নামীরা কাঁদতে থাকবে, তাদের চোখের পানি ফুরিয়ে গেলে চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে, সেই রক্তে জাহান্নামের ভিতরে নদী প্রবাহিত হবে। এরপরও জাহান্নামীদের শাস্তি সামান্য পরিমাণ কমানো হবে না, শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি জাহান্নাম সৃষ্টি করেছি। ওই জাহান্নাম আবাসস্থল হিসাবে, ওই জাহান্নাম বসবাসের জায়গা হিসাবে মোটেও ভালো জায়গা নয়। জাহান্নাম আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সৃষ্টি করেছেন। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য সৃষ্টি করেছেন। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সৃষ্টি করেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানবে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, যারা আল্লাহর বিধান সমূহ অস্বীকার করে, যারা পিছুটান দেবে, যারা মুখ ফিরিয়ে চলে যাবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা, এটা আমাদের জানার দরকার আছে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুন তৈরি করেছি, যে জাহান্নাম আমি তৈরি করেছি, সেই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত ভয়াবহ জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামে আমি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতা নির্ধারণ করে রেখেছি, যে ফেরেশতা নিয়োজিত করে রেখেছি, ওই ফেরেশতা অত্যন্ত কঠিন এবং কর্কশভাষী, অত্যন্ত কঠিন হৃদয়ের, পাষাণ হৃদয়ের। তারা যখন জাহান্নামীদেরকে আযাব দিবে,
জাহান্নামীদেরকে যখন শাস্তি দিবে, জাহান্নামীদেরকে যখন মারবে, তখন তাদের হৃদয়ের মধ্যে কোনো প্রকারের মায়া জাগবে না। কারণ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কারণ হলো এই, তারা একমাত্র আল্লাহর হুকুম তারা ফলো করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ফলো করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কখনোই অমান্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কত ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা, জাহান্নামের প্রধান ফেরেশতা, জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডেকে বলবে, ও জাহান্নামের অধিকর্তা, জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক, তুমি আমাদেরকে একটু বাঁচাও। তোমার প্রতিপালকের কাছে, আমাদের কাছে, তোমার প্রতিপালকের কাছে, তোমার রবের কাছে আমাদের ব্যাপারে একটু বলো। আল্লাহ আমাদের যে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি যেন বেশি করে দিয়ে একবারে আমাদেরকে শেষ করে দেন। আমরা এই শাস্তি আর সহ্য করতে পারছি না। আমার বন্ধুগণ, তখন ওই জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, তোমরা তো এখানে চিরকাল অবস্থান করবে, তোমাদের শাস্তিও কোনদিন শেষ হবে না, কোনদিন তোমরা এখান থেকে বের হতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে টেনে, জাহান্নামের লাগাম ধরে জাহান্নামকে টেনে একটি জায়গায় আনা হবে। আল্লাহ নবী বলেন, ওই জাহান্নামের লাগাম থাকবে ৭০,০০০, আর ৭০,০০০ ফেরেশতা ওই লাগাম ধরে টানতে টানতে জাহান্নামকে আনবে। ৭০,০০০ আর ৭০,০০০ যদি গুণ করা যায় ৪৯০ কোটি ফেরেশতা হয়। তার মানে বুঝে গেল, জাহান্নামের বাহিরে ওই জাহান্নামকে পাহারা দিবেন প্রায় ৪৯০ কোটি ফেরেশতা। এরপরে ওই জাহান্নামের ভিতরে আরো অনেক ফেরেশতা থাকবে। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের ভিতরে বলেন, ইন্না আলাইহা ১৯ আল্লাহ পাক আরো ১৯ জন ফেরেশতা নিযুক্ত করেছেন, যে ১৯ জন ফেরেশতার আরো বেশি পাওয়ারফুল হিসাবে তাদের আরো অনেক ক্ষমতা থাকবে ওই জাহান্নামের ভিতরে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহর ফেরেশতার সংখ্যা কত আছে, কত বেশি, এটা একমাত্র আল্লাহ পাকই বেশি ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, জাহান্নাম কত বিশাল, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বিশাল একটি জায়গা হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সেদিন জিজ্ঞেস করবে, ও জাহান্নাম, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? তোমার ভিতরে কি আর কোন জায়গা খালি আছে নাকি? জাহান্নাম সেই দিন জবাব দিয়ে বলবে, রব্বুল আলামিন, আরো আছে নাকি? আরো যত অপরাধী আছে, আরো যত আসামি আছে, সমস্ত আসামিকে আমার ভিতরে দিয়ে দিন। আমার বন্ধুগণ, জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নাম সব কিছু খেয়ে ফেলতে চাইবে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের পাতাটা যখন জাহান্নামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন,
ওই সময় জাহান্নাম নিজে থেকেই সংকুচিত হয়ে ছোট হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবীর দরবারে একবার আমরা বসেছিলাম, ঠিক সেই মুহূর্তে একটি বিকট আওয়াজ আমরা শুনতে পেলাম। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোন আওয়াজ শুনতে পেলে নাকি? আমরা বললাম হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন, যেটার আওয়াজ শুনলে সেটা হলো একটা পাথর। এই পাথরটি জাহান্নামের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ৭০ বছর আগে নিক্ষেপ করেছিলেন। সেই পাথরটা ৭০ বছর পরে, ওই পাথরটা ৭০ বছর পরে জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে। স্পর্শ করার কারণে এই আওয়াজটা তোমরা শুনতে পেলে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, যেই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, জাহান্নামের গভীরতা হলো ৭০ বছরের পথের দূরত্ব। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আমার বন্ধুগণ, তাহলে সেই জাহান্নামের গভীরতা কত বেশি হবে? আর ওই জাহান্নামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহান্নামকে ৭টি ভাগে ভাগ করেছেন। কেউ বলেছেন জাহান্নাম ৭টি, কেউ বলেছেন জাহান্নামের স্তর ৭টি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ৭টি নামে মেনশন করে ডেকেছেন, ৭টি নামে মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। কেউ বলেছেন জাহান্নাম ৭টি, কেউ বলেছেন জাহান্নামের স্তর ৭টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, যারা মুনাফিক, যারা আল্লাহর আয়াতে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, জান্নাত জাহান্নামকে নিয়ে যারা সংশয়ের ভিতরে থাকে, যারা সন্দেহ পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুনাফিকেরা জাহান্নামের সবথেকে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর জাহান্নামে আর ওই মুনাফিকরা কোনো সাহায্যকারী পাবে না। আমরা এই জাহান্নামের স্তর হলো ৭টি, এই জাহান্নাম হলো ৭টি। এই ৭টি জাহান্নামের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। ১ নম্বরে হলো জাহান্নাম, ২ নম্বরে হচ্ছে লাজা, ৩ নম্বরে হুতামা, ৪ নম্বরে সাইর, ৫ নম্বরে সাকার, ৬ নম্বরে জাহিম, আর ৭ নম্বরে হচ্ছে হাবিয়া। আমার বন্ধুগণ, এই ৭ শ্রেণীর ৭ স্তরের জাহান্নামে ৭ প্রকারের মানুষ জাহান্নামে যাবে। প্রথম স্তরে আমার বন্ধুগণ, এই জাহান্নামের ৭ স্তরে বা ৭টা জাহান্নামে কে কোন কোন উম্মতেরা, আমার বন্ধুগণ, কারা কোন জাহান্নামে যাবে এটা জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জাহান্নাম প্রথম স্তর হলো জাহান্নাম। প্রথমটা হচ্ছে জাহান্নাম ১ নম্বরে জাহান্নাম। এই জাহান্নামে থাকবে গুনাহগার মুসলিমেরা। ২ নম্বরে ইহুদিরা থাকবে, ৩ নম্বরে থাকবে খ্রিস্টানেরা, ৪র্থ নম্বরে থাকবে সাবাইরা, ৫ম নম্বরে থাকবে অগ্নি পূজক, যারা আগুনের পূজা করে, ৬ষ্ঠ নম্বরে থাকবে যারা মূর্তির পূজা করে, আর ৭ম নম্বরে থাকবে মুনাফিকেরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ৭টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জাহান্নামের ৭টি স্তরের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুগণ, আসুন আমরা এই ৭টি জাহান্নাম, এই ৭টি জাহান্নামের সঙ্গে পরিচয় হই। আল্লাহ পাক বলেন, ফাদখুলু
আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে প্রবেশ করানো হবে, আর যখন তারা সেখানে প্রবেশ করবে ওখানে তাদের জন্য চিরস্থায়ী ভাবে সেখানে তাদেরকে রাখা হবে। আল্লাহ পাক বলবেন, দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। এরপরে আল্লাহ পাক লাযা জাহান্নামের কথা বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ পাক বলেন, এই লাযা জাহান্নাম এটার নাম হচ্ছে লেলিহান অগ্নি। আল্লাহ পাক বলেন, না, কখনোই না, এটা তো লেলিহান অগ্নি যার দেহ হতে চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে ভূপৃষ্ঠে আল্লাহর জমিনে এই দুনিয়াতে যে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গিয়েছিল, আল্লাহর কোরআনের আহ্বান সে শুনে নাই, রাসূলের আহ্বান যে শুনে নাই, ওই ব্যক্তিকে জাহান্নাম ওই ব্যক্তিকে জাহান্নাম তার শরীরের চামড়া ঝলসিয়ে দেবে, পুড়িয়ে দেবে। আর যে ব্যক্তি দুনিয়াতে তার সম্পদ পঞ্জীভূত করেছিল, সংরক্ষিত করেছিল, সে যে দান করে নাই। আমার বর্ণনার পর হুতামা জাহান্নামের কথা আসছে। আল্লাহ পাক বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন, কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কিসে তোমাকে জানালো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যার হৃদয়কে গ্রাস করবে, কলিজাকে পুড়িয়ে দেবে। নিশ্চয় তা তাদেরকে ঘিরে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। আমার বন্ধুগণ, হুতামা মানে হচ্ছে প্রজ্বলিত অগ্নি। এরপরে আল্লাহ পাক জাহান্নামকে আরেকটি নামে ডেকেছেন, তার নাম হচ্ছে সাইর। সাইর মানেও প্রজ্বলিত জ্বালানো অগ্নি। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করা। সে তো তার দলবলকে এজন্য আহ্বান করে যে ওরা যেন সাইর জাহান্নামবাসী হয়। শয়তান এজন্যই আমার বন্ধুগণ মানুষকে এই জন্য আহ্বান করে যেন মানুষেরা জাহান্নামে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক জাহান্নামকে আরেকটি নামে সম্বোধন করেছেন, তার নাম হলো সাকার। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহসাবুনা ফিন্নারি আলা উজুহিহিম যুকু মাসা সাকার। যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, আর সেদিন বলা হবে সাকার নামক জাহান্নামের যন্ত্রণা তোমরা আস্বাদন করো, ভোগ করো। এরপরে আমার বন্ধুগণ আরেকটি জাহান্নাম, তার নাম হচ্ছে জাহিম। জাহিম জাহান্নাম এর অর্থ হচ্ছে অগ্নিদাহ। এই নামটিও বহু জায়গায় কোরআনে এসেছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা অবিশ্বাস করে, আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, তারাই জাহিম জাহান্নামের অধিবাসী।
এরপরে আল্লাহ পাক বলছেন হাবিয়া দুদকের কথা। হাবিয়া মানে গভীর গর্ত, গভীর গর্ত। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়ায়। কিসে? তোমাকে জানালো তাকে তা অতি উত্তপ্ত অগ্নি। আমার বন্ধুগণ, একান্তা বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি জাহান্নামের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এবার আসেন 7টা জাহান্নামের দরজা কয়টা হবে সে কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন অবশ্যই শয়তানের যারা অনুসারী হবে, অবশ্যই যারা ইবলিসের অনুসারী হবে, তাদের সবার জন্য প্রতিশ্রুত হলো তাদের স্থান হবে জাহান্নাম। আর ওই জাহান্নামের 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে পৃথক পৃথক দল আছে। আমার বন্ধুগণ, বলেছিলাম জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। কেন আল্লাহ তাআলা মানুষকে, কেন আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ইন্ধন বানাবেন এটা জানার দরকার আছে না না? আমার বন্ধুগণ, জাহান্নামের লাকড়ি হবে মানুষ, আর জাহান্নামের লাকড়ি হবে পাথর। জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য মানুষ এবং পাথরকে লাকড়ি বানাবেন, জ্বালানি বানাবেন। কেন? কোন শ্রেণীর মানুষকে আল্লাহ জ্বালানি বানাবেন, কোন শ্রেণীর পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন লাকড়ি বানাবেন, জ্বালানি বানাবেন, এটা জানার দরকার আছে না নাই? আসুন আমরা জেনে নেই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য, আমার বিরুদ্ধাচরণকারীদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। ওই ভয়াবহ, ওই নিকৃষ্ট জাহান্নামকে তোমরা ভয় করো, যার ইন্ধন হবে, যার লাকড়ি হবে মানুষ আর পাথর, আর ওটা আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমার বন্ধুগণ, আবার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর উপরে যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। এরপরে আল্লাহ পাক বলেন ওই জাহান্নামে আমি মানুষকে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতা নিযুক্ত করেছি, ওই ফেরেশতারা এমন স্বভাবের ফেরেশতা, গিলাজুম শিদাদ, তারা অত্যন্ত কঠোর, তাদের মনে কোনো দয়া মায়া নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম
ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয় তাই তারা পালন করে, তারা এর ব্যতিক্রম কোনো কিছু করে না। আমার বন্ধুগণ, মানুষ কেন জাহান্নামের ইন্ধন হবে, পাথর কেন জাহান্নামের ইন্ধন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি বা যারা আল্লাহর বিধানকে যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহর হুকুমকে যারা সীমালঙ্ঘন করবে, যারা সীমালঙ্ঘনকারী, তারাই হবে জাহান্নামের ইন্ধন। পৃথিবীর বুকে আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এবার আসেন আল্লাহ পাক তাদেরকেই লক্ষ্য করে বলছেন, তারাই জাহান্নামের উপাস্য হবে, তারাই জাহান্নামের ইন্ধন হবে, যারা পৃথিবীর বুকে উপাস্য রূপে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাথর কেন জাহান্নামী হবে, কোন পাথরগুলো জাহান্নামী হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হবে, জাহান্নামীরা কাঁদতে থাকবে, জাহান্নামীদের চোখের পানিতে জাহান্নামের ভিতরে নদী প্রবাহিত হবে, এরপরেও তাদের কান্না বন্ধ হবে না। এরপরে জাহান্নামীরা কাঁদতে থাকবে, তাদের চোখের পানি ফুরিয়ে গেলে চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে, সেই রক্তে জাহান্নামের ভিতরে নদী প্রবাহিত হবে। এরপরও জাহান্নামীদের শাস্তি সামান্য পরিমাণ কমানো হবে না, শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি জাহান্নাম সৃষ্টি করেছি, ওই জাহান্নাম আবাসস্থল হিসাবে, ওই জাহান্নাম বসবাসের জায়গা হিসাবে মোটেও ভালো জায়গা নয়। জাহান্নাম আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সৃষ্টি করেছেন। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য সৃষ্টি করেছেন। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সৃষ্টি করেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানবে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, যারা আল্লাহর বিধান সমূহ অস্বীকার করে, যারা পিছু টান দিবে, যারা মুখ ফিরিয়ে চলে যাবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা, এটা আমাদের জানার দরকার আছে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ,
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুন তৈরি করেছি, যে জাহান্নাম আমি তৈরি করেছি, সেই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত ভয়াবহ জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামে আমি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতা নির্ধারণ করে রেখেছি, যে ফেরেশতা নিয়োজিত করে রেখেছি, ওই ফেরেশতা অত্যন্ত কঠিন এবং কর্কশভাষী, অত্যন্ত কঠিন হৃদয়ের, পাষাণ হৃদয়ের। তারা যখন জাহান্নামীদেরকে আযাব দিবে, জাহান্নামীদেরকে যখন শাস্তি দিবে, জাহান্নামীদেরকে যখন মারবে, তখন তাদের হৃদয়ের মধ্যে কোনো প্রকারের মায়া জাগবে না। কারণ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কারণ হলো এই, তারা একমাত্র আল্লাহর হুকুম তারা ফলো করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ফলো করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কখনোই অমান্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কত ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা জাহান্নামের প্রধান ফেরেশতা, জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডেকে বলবে, ও জাহান্নামের অধিকর্তা, জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক, তুমি আমাদেরকে একটু বাঁচাও। তোমার প্রতিপালকের কাছে, আমাদের কাছে, তোমার প্রতিপালকের কাছে, তোমার রবের কাছে আমাদের ব্যাপারে একটু বলো। আল্লাহ আমাদের যে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি যেন বেশি করে দিয়ে একবারে আমাদেরকে শেষ করে দেন। আমরা এই শাস্তি আর সহ্য করতে পারছি না। আমার বন্ধুগণ, তখন ওই জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, তোমরা তো এখানে চিরকাল অবস্থান করবে, তোমাদের শাস্তিও কোনদিন শেষ হবে না, কোনদিন তোমরা এখান থেকে বের হতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে টেনে, জাহান্নামের লাগাম ধরে জাহান্নামকে টেনে একটি জায়গায় আনা হবে। আল্লাহ নবী বলেন, ওই জাহান্নামের লাগাম থাকবে ৭০,০০০, আর ৭০,০০০ ফেরেশতা ওই লাগাম ধরে টানতে টানতে জাহান্নামকে আনবে। ৭০,০০০ আর ৭০,০০০ যদি গুণ করা যায় ৪৯০ কোটি ফেরেশতা হয়। তার মানে বুঝে গেল, জাহান্নামের বাহিরে ওই জাহান্নামকে পাহারা দিবেন প্রায় ৪৯০ কোটি ফেরেশতা। এরপরে ওই জাহান্নামের ভিতরে আরো অনেক ফেরেশতা থাকবে। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের ভিতরে বলেন, ইন্না আলাইহা ১৯ আল্লাহ পাক আরো ১৯ জন ফেরেশতা নিযুক্ত করেছেন, যে ১৯ জন ফেরেশতার আরো বেশি পাওয়ারফুল হিসাবে তাদের আরো অনেক ক্ষমতা থাকবে ওই জাহান্নামের ভিতরে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু,
আল্লাহর ফেরেশতার সংখ্যা কত আছে, কত বেশি, এটা একমাত্র আল্লাহ পাকই বেশি ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, জাহান্নাম কত বিশাল, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বিশাল একটি জায়গা হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সেদিন জিজ্ঞেস করবেন, ও জাহান্নাম, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? তোমার ভিতরে কি আর কোন জায়গা খালি আছে নাকি? জাহান্নাম সেই দিন জবাব দিয়ে বলবে, রব্বুল আলামিন, আরো আছে নাকি? আরো যত অপরাধী আছে, আরো যত আসামি আছে, সমস্ত আসামিকে আমার ভিতরে দিয়ে দিন। আমার বন্ধুগণ, জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নাম সব কিছু খেয়ে ফেলতে চাইবে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের পাতাটা যখন জাহান্নামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, ওই সময় জাহান্নাম নিজে থেকেই সংকুচিত হয়ে ছোট হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবীর দরবারে একবার আমরা বসেছিলাম, ঠিক সেই মুহূর্তে একটি বিকট আওয়াজ আমরা শুনতে পেলাম। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোন আওয়াজ শুনতে পেলে নাকি? আমরা বললাম, হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন, যেটার আওয়াজ শুনলে সেটা হলো একটা পাথর। এই পাথরটি জাহান্নামের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ৭০ বছর আগে নিক্ষেপ করেছিলেন। সেই পাথরটা ৭০ বছর পরে, ওই পাথরটা ৭০ বছর পরে জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে। স্পর্শ করার কারণে এই আওয়াজটা তোমরা শুনতে পেলে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, যেই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, জাহান্নামের গভীরতা হলো ৭০ বছরের পথের দূরত্ব। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আমার বন্ধুগণ, তাহলে সেই জাহান্নামের গভীরতা কত বেশি হবে? আর ওই জাহান্নামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহান্নামকে ৭টি ভাগে ভাগ করেছেন। কেউ বলেছেন জাহান্নাম ৭টি, কেউ বলেছেন জাহান্নামের স্তর ৭টি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ৭টি নামে মেনশন করে ডেকেছেন, ৭টি নামে মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। কেউ বলেছেন জাহান্নাম ৭টি, কেউ বলেছেন জাহান্নামের স্তর ৭টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, যারা মুনাফিক, যারা আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, জান্নাত জাহান্নামকে নিয়ে যারা সংশয়ের ভিতরে থাকে, যারা সন্দেহ পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুনাফিকেরা জাহান্নামের সবথেকে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর জাহান্নামে আর ওই মুনাফিকরা কোনো সাহায্যকারী পাবে না। আমরা এই জাহান্নামের স্তর হলো ৭টি, এই জাহান্নাম হলো ৭টি। এই ৭টি জাহান্নামের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। ১ নম্বরে হলো জাহান্নাম, ২ নম্বরে হচ্ছে লাজা, ৩ নম্বরে হুতামা, ৪ নম্বরে সাইর, ৫ নম্বরে সাকার, ৬ নম্বরে জাহিম, আর ৭ নম্বরে হচ্ছে হাবিয়া। আমার বন্ধুগণ, এই ৭ শ্রেণীর ৭ স্তরের জাহান্নামে
7 প্রকারের মানুষ জাহান্নামে যাবে প্রথম স্তরে। আমার বন্ধুগণ, এই জাহান্নামের 7 স্তরে বা 7টা জাহান্নামে কে কোন কোন উম্মতেরা, আমার বন্ধুগণ, কারা কোন জাহান্নামে যাবে এটা জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জাহান্নাম প্রথম স্তর হলো জাহান্নাম। প্রথমটা হচ্ছে জাহান্নাম 1 নম্বরে জাহান্নাম। এই জাহান্নামে থাকবে গুনাহগার মুসলিমেরা। 2 নম্বরে ইহুদিরা থাকবে। 3 নম্বরে থাকবে খ্রিস্টানেরা। 4 নম্বরে থাকবে সাবাইরা। 5 নম্বরে থাকবে অগ্নি পূজক, যারা আগুনের পূজা করে। 6 নম্বরে থাকবে যারা মূর্তির পূজা করে। আর 7 নম্বরে থাকবে মুনাফিকেরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 7টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জাহান্নামের 7টি স্তরের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুগণ, আসুন আমরা এই 7টি জাহান্নাম, এই 7টি জাহান্নামের সঙ্গে পরিচয় হই। আল্লাহ পাক বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে প্রবেশ করানো হবে। আর যখন তারা সেখানে প্রবেশ করবে, ওখানে তাদের জন্য চিরস্থায়ী ভাবে সেখানে তাদেরকে রাখা হবে। আল্লাহ পাক বলবেন, দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। এরপরে আল্লাহ পাক লাযা জাহান্নামের কথা বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ পাক বলেন, এই লাযা জাহান্নাম, এটার নাম হচ্ছে লেলিহান অগ্নি। আল্লাহ পাক বলেন, না, কখনোই না, এটা তো লেলিহান অগ্নি, যার দেহ হতে চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে ভূপৃষ্ঠে আল্লাহর জমিনে এই দুনিয়াতে যে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গিয়েছিল, আল্লাহর কোরআনের আহ্বান সে শুনে নাই, রাসূলের আহ্বান যে শুনে নাই, ওই ব্যক্তিকে জাহান্নাম, তাকে ওই ব্যক্তিকে জাহান্নাম তার শরীরের চামড়া ঝলসিয়ে দেবে, পুড়িয়ে দেবে। আর যে ব্যক্তি দুনিয়াতে তার সম্পদ পঞ্জীভূত করেছিল, সংরক্ষিত করেছিল, সে যে দান করে নাই। আমার বর্ণনার পর হুতামা জাহান্নামের কথা আসছে। আল্লাহ পাক বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন, কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কিসে? তোমাকে জানালো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যার হৃদয়কে গ্রাস করবে, কলিজাকে পুড়িয়ে দেবে। নিশ্চয় তা তাদেরকে ঘিরে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। আমার বন্ধুগণ, হুতামা মানে হচ্ছে প্রজ্বলিত অগ্নি। এরপরে আল্লাহ পাক জাহান্নামকে আরেকটি নামে ডেকেছেন, তার নাম হচ্ছে সাইর। সাইর মানেও প্রজ্বলিত জ্বালানো অগ্নি। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন
আসহাবিস সাঈর। শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করা। সে তো তার দলবলকে এজন্য আহ্বান করে যে ওরা যেন সাইর জাহান্নামবাসী হয়। শয়তান এজন্যই আমার বন্ধুগণ মানুষকে এই জন্য আহ্বান করে যেন মানুষেরা জাহান্নামে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক জাহান্নামকে আরেকটি নামে সম্বোধন করেছেন, তার নাম হলো সাকার। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহসাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসা সাকার। যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, আর সেদিন বলা হবে সাকার নামক জাহান্নামের যন্ত্রণা তোমরা আস্বাদন করো, ভোগ করো। এরপরে আমার বন্ধুগণ আরেকটি জাহান্নাম, তার নাম হচ্ছে জাহিম। জাহিম জাহান্নাম এর অর্থ হচ্ছে অগ্নিদাহ। এই নামটিও বহু জায়গায় কোরআনে এসেছে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা অবিশ্বাস করে আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহিম জাহান্নামের অধিবাসী। এরপরে আল্লাহ পাক বলছেন হাবিয়া দুজকের কথা। হাবিয়া মানে গভীর গর্ত, গভীর গর্ত। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়ায়। কিসে? তোমাকে জানালো তাকে তা অতি উত্তপ্ত অগ্নি। আমার বন্ধুগণ একান্ত বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি জাহান্নামের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এবার আসেন 7টা জাহান্নামের দরজা কয়টা হবে সে কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন অবশ্যই শয়তানের যারা অনুসারী হবে, অবশ্যই যারা ইবলিসের অনুসারী হবে, তাদের সবার জন্য প্রতিশ্রুত হলো তাদের স্থান হবে জাহান্নাম। আর ওই জাহান্নামের 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে পৃথক পৃথক দল আছে। আমার বন্ধুগণ বলেছিলাম জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। কেন আল্লাহ তাআলা মানুষকে, কেন আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ইন্ধন বানাবেন এটা জানার দরকার আছে না না? আমার বন্ধুগণ জাহান্নামের লাকড়ি হবে মানুষ, আর জাহান্নামের লাকড়ি হবে পাথর। জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য মানুষ এবং পাথরকে লাকড়ি বানাবেন, জ্বালানি বানাবেন। কেন? কোন শ্রেণীর মানুষকে আল্লাহ জ্বালানি বানাবেন, কোন শ্রেণীর পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন লাকড়ি বানাবেন, জ্বালানি বানাবেন, এটা জানার দরকার আছে না নাই? আসুন আমরা জেনে নেই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য, আমার বিরুদ্ধাচরণকারীদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। ওই ভয়াবহ, ওই নিকৃষ্ট জাহান্নামকে তোমরা ভয় করো,
যার ইন্ধন হবে, যার লাকড়ি হবে মানুষ আর পাথর, আর ওটা আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমার বন্ধুগণ, আবার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর উপরে যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। এরপরে আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামে আমি মানুষকে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতা নিযুক্ত করেছি, ওই ফেরেশতারা এমন স্বভাবের ফেরেশতা, গিলাজুম শিদাদ, তারা অত্যন্ত কঠোর, তাদের মনে কোনো দয়া মায়া নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয় তাই তারা পালন করে, তারা এর ব্যতিক্রম কোনো কিছু করে না। আমার বন্ধুগণ, মানুষ কেন জাহান্নামের ইন্ধন হবে, পাথর কেন জাহান্নামের ইন্ধন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি বা যারা আল্লাহর বিধানকে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুমকে যারা সীমা লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘনকারী, তারাই হবে জাহান্নামের ইন্ধন। পৃথিবীর বুকে আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এবার আসেন আল্লাহ পাক তাদেরকেই লক্ষ্য করে বলছেন, তারা তারাই জাহান্নামের উপাস্য হবে, তারাই জাহান্নামের ইন্ধন হবে, যারা পৃথিবীর বুকে উপাস্য রূপে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাথর কেন জাহান্নামী হবে, কোন পাথরগুলো জাহান্নামী হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন